বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে সারা দেশে যত সন্ত্রাসী আছে তারা আজকে আওয়ামী লীগের বড় বড় ছাত্র নেতা, যুব নেতা, এমনকি অনেক কিছু হতে যাচ্ছে। তারা প্রকাশ্যে খুন করতেছে, অনেক কিছু করতেছে, তার কোনো বিচারের আওতায় তাদেরকে আনা হয় না, এমনকি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না থানায়। এইভাবে কি দেশ চলবে? দেশের জনগণ আর কত নির্যাতিত, আর কত লাঞ্ছিত হবে? আমরা আমরা দেখতে পাচ্ছি এখন দেশের 96% জনগণ তাদের তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যেহেতু এর পরিপ্রেক্ষিতে আরো দেখা গেছে আন্তর্জাতিক মহল পর্যন্ত তাদের বিরুদ্ধে তীব্র থেকে তীব্র নিন্দা জানাচ্ছে বারে বারে, কিন্তু তারা কারো কথা শুনতেছে না। তারা এত নির্লজ্জ, এত এত বাজে, তাদের কারো কোনো কথায় কিছু তাদের আসে যায় না। যেহেতু এই দেশ হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই সরকারের প্রতিটা অংশীদার হচ্ছে যায় এ দেশের জনগণ। এখন এই দেশের জনগণই এই সন্ত্রাসের হাত থেকে একমাত্র রক্ষা করতে পারে দেশ এবং জাতিকে। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বারবার তাদের বিরুদ্ধে তাদের হাতে লাঞ্ছিত হচ্ছে, কিন্তু তিনি দেশ এবং জাতিকে ভালোবাসেন বলে আজও তিনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু আমরা তার হাতকে ভারী করার জন্য হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, যতদিন পর্যন্ত আমার মতে যতদিন পর্যন্ত প্রতিটা থানার সামনে মানববন্ধন এবং থানাতে রাষ্ট্রীয় সন্ত্রাসী চিহ্ন করে আমরা বিচারের আওতায় না আনি, এর আগ পর্যন্ত আমরা দেশ এবং জাতিকে কোনো প্রকার উদ্ধার করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। যতদিন বাড়তেছে কিন্তু তাদের হিংস্রতা এবং প্রতিহিংসার আগুনে তারা জ্বলছে, মানুষ হত্যা ততই বেশি করতেছে। একটা হত্যাকাণ্ড দিয়ে আরেকটা হত্যাকাণ্ড ধামাচাপা দিতেছে, বাংলার নারীদেরকে পর্যন্ত হত্যা করতেছে। এরপরে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা বলে গালি দিতেছে যারা প্রতিবাদ করতেছে। এরপরে আমি বলেছি, আগেও বলেছি, এখনো বলতেছি, যারা এদেরকে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছে, কিন্তু তারা কোনো মায়ের পেটে জন্ম হয়নি, তাদের জন্ম হয়েছে কুকুরের পেটে, শুয়োরের পেটে। এই কথা আমি আগেও বলেছি, এখনো বলতেছি। সম্মানিত দেশবাসী, আপনারা অতি শীঘ্রই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য আপনারা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে মাত্র একদিন কঠিনভাবে আন্দোলন করুন। দেশের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়ে দেশ এবং জাতিকে রক্ষা করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ বাংলাদেশ।